খেয়াল করে দেখেন। কিরে বাবা সূর্য, তুই বাসায় কেন, এখনো স্কুল যাসনি? আসলে আব্বা আমার শরীরটা খুব খারাপ করছে, এই জন্য আমি স্কুল যাইনি। ও আচ্ছা, তোর শরীর খারাপ করছে, তাহলে তোকে বিকালে ফুটবল খেলতে যাওয়ার দরকার নাই। না না আব্বা, শরীর খারাপ না, এমনি মাথাটা একটু ব্যথা করছে, বাদ বাকি আমি ঠিক আছি। তুই মাথা ব্যথার কথা বলে গতকালকেও স্কুল যাসনি। মাথা ব্যথা করছে তো তুই মোবাইল চালাচ্ছিস কেন? রেস্ট কর। জীবন কতটা কষ্টের এটা ওকে বুঝাতে হবে। আচ্ছা শোন বাবা, তোকে আজকে স্কুল যাওয়া লাগবে না, তুই আমার সাথে ঘুরতে যাবি? হ্যাঁ আব্বা, আমি যাবো। আচ্ছা আয়। শোন বাবা, তুই এই পাশের ময়লাগুলো তুল, আমি এপারে তুলছি। তুই এবারের ময়লাটা তুল, আমি ওদিক দিয়ে তুলে নিয়ে এসছি। এই ময়লাগুলো তুলো, ভালোভাবে তুলো, ভালোভাবে তুলো, দুই হাতে ধরো, দুই হাতে ধরো। হ্যাঁ, বাপ করে ময়লা ফেলার কাজ, আর ভাব কি ছেলের, এত কম বয়সে ময়লা ফেলার কাজ শুরু করে দিয়েছে। এদের দ্বারা আর অন্য কিছু সম্ভব নাকি? ভালোভাবে, এই যে পড়ে গেল এটা, বেলচাটা তুলো ভালোভাবে। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার দুলাল, তোমার ছেলেকে ময়লা কাজে নিয়ে নিয়েছো? এই লোক, প্রতিদিন বাবার কি হয়? হ্যাঁ, একদিন আসো একদিন আসো না। বাসার ময়লা জমা স্তূপ হয়ে গেছে, গন্ধে থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি ময়লা করে তুলো, আর প্রতিদিন সবার আগে আমার ময়লাগুলো তুলবা, তারপর অন্য কাজে যাবা, নাহলে তোমার নামে কমপ্লেন করবো। নাও তাড়াতাড়ি করো। ঠিক আছে স্যার।